কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে। Ladies and gentlemen, welcome to London. আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে জানি না। এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এদেশেই আমরা জমেছি, এদেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নিয়ে বাংলার ছাত্রী। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেলড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দাও। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় আমি বিশ্বাস করি না। কি বলছিস তুই? যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। Wake up to reality. মৌলানা ভাসানী ম্যাঙ্গো ম্যাঙ্গো, ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে। Ladies and gentlemen, welcome to London. আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে জানি না। এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এদেশেই আমরা জমেছি, এদেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নিয়ে বাংলার ছাত্রী। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেলড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দাও। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় আমি বিশ্বাস করি না। কি বলছিস তুই? যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। Wake up to reality. মৌলানা ভাসানী ম্যাঙ্গো ম্যাঙ্গো, ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে।